অবজেকশন! এটা আপনারা কি শুরু করেছেন? এই বুলবুল পান্ডে, উকিল বুলবুল পান্ডে থাকতে আপনারা কিসের জন্য ঝগড়া ফাসাদ করতেছেন? আপনারা জানেন না আমার কোর্ট কাছে আমার নাম সুনাম কি রকম? আমার বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে উকিল। আমি একটা উকিল মানি রে। এই জায়গা আমার বিনা অনুমতিতে এই জায়গায় ভোগ দখল করছে, বিভিন্ন জায়গায় গাছ লাগা বেড়াচ্ছে, ভোগ দখল করছে অবৈধভাবে। বড় ভাই, তুই বেইমানি করে আমার বাবার কাছ থেকে বেশি জায়গা লিখে দিছো। তুই বললি তাই হবে নাকি? শোনো, এখানে কিন্তু একটা ফাটাফাটি হয়ে যাবে কিন্তু। আরে সত্তর, মুখ সামলা কথা বলিস, গালাগালি করবি রে। আমার লোকজন দিতে তুস করে বেলা দেবো। অবজেকশন বিলক! অবজেকশন! অবজেকশন! আপনারা কি শুরু করেছেন? দেশে কি আইন নয়? দেশে যদি আইন থাকতো তাহলে আমার জমিতে এসে কি অন্য জনে ভোগ দখল করতো? বড় ভাই, তুমি বেইমানি করে এই জায়গা ওই জায়গা লিখে দিছো। আমার বাপ তোমার নামে আমার নামে সমান ভাবে লিখে দিয়ে গেছে। শোনো, এই সাতটার কিন্তু 12 সুদি কম না। এবার কিন্তু ফাটাফাটি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তোর মুখ সামলা কথা বলিস, গালাগালি করবি রে। আমার লোকজন দিতে তুস করে বেলা দেবো। অবজেকশন বিলক! অবজেকশন! আপনারা কি শুরু করেছেন? আমি কে বুলবুল পান্ডের একজন উকিল, সম্মানীয় উকিল। আমার বাপ দাদা 14 গোষ্ঠী উকিল। আপনারা জানেন না? আমার বাপ দাদা 14 গোষ্ঠী উকিল। আমি উকিল করে সন্তান। দেশে আইন আছে না? আপনার কি চান খুনাখুনি হোক, মামলা হোক, মোকদ্দমা হোক? আপনার মামলা আমি দরকার লাগলে লড়বো। এই উকিল আপনার সাথে লড়াই। রাখেন আপনার মামলা। মামলার মধ্যে যাবো কি জন্য? আমার জায়গা আমি দখল করবো, আমার জায়গায় আমি থাকবো। এই কোনো মামলা চলবে না। আয় আয় সবাই আয়। কি দরকার ছিল ওই গান্দামের মধ্যে মারামারির মধ্যে যায় নিজের কানের বাড়া বাজানে? কি বেদাম মাই খাইলাম, কেউ আমার আর ঠাকালো না। আর আপনি এখানে বসে আছেন, ওখানে গেন্দাম থামাচ্ছেন না। গ্রামের মধ্যে এত বড় একটা গেন্দাম হয়ে যাচ্ছে। আমার কথা পরে আসবে। তুই আমাকে বল যে তোর ওই কানটা নিয়ে ওই গ্যাঞ্জামের ভেতরে ঢুকতে বলেছিল কে? আমি তো খেলান ধরতে গেছিলাম। ক্লাইন ধরলে দুই পক্ষের মধ্যে যদি একটা ক্লাইন ধরতে পারি তাহলে মেলা টাকা কামানো যাবে, সেই জন্যই আমি ক্লাইন ধরতে গেছিলাম। সব জায়গাতে যে এই হাত ঢুকাতে হয় না সেটা তুই বুঝিস নি এখনো? সব জায়গায় তোর ক্লায়েন্টের জন্য যাবি নাকি? এখন ভালো হয়েছে, এই ঠসাকার নিয়ে বসে থাক। তা সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো এই গ্রামের মধ্যে যে গ্যান্দাম চলতেছে সেটা থামাচ্ছেন না কিসের জন্য? আমি কি করব? ওরা গ্যাঞ্জাম করতেছে, ওদের গ্যাঞ্জাম করতেই দে, অসুবিধা কি? তার মানে আমরা চাচ্ছেন যে গ্যান্দামটা চলতে থাকুক গ্রামের মধ্যেই? হ্যাঁ, আমরা সুনাম পারবি এতে? আরে গাধা, গ্যাঞ্জাম যদি আমি এখনই থামিয়ে দিই তাহলে আমার সুনামটা তো এইটুকুন হবে, বুঝতে পারিস? আর গ্যাঞ্জামটা যত বড় হবে, হ্যাঁ, মারামারি যত বড় হবে, তখন যদি আমি গ্যাঞ্জাম থামিয়ে দিতে পারি তাহলে আমার সুনামটাও তত বড় হবে। অতএব ওখানে তোরা নাক না গলিয়ে অন্য ধান্দায় থাক, যা। শোন, এই যে তোর বসের পোশাকটা পরে তুই ঘুরে বেড়াচ্ছিস, সে জানতে পারলে তোর কি করবে জানিস তো? দিগম্বর করে পুরো এলাকা ঘুরাবে তোকে। না, ব্যাপারটা হলো কি, বেদাম পরিমাণে মার খাইছি, শরীরে পরিমাণে জ্বর আসতেছে, জ্বর কাঁপতেছে। সেজন্য ভাবলাম যে সারের ওই কটটা পরে, মানে এই যে এই দুব্বাটা পরে খাই, তাহলে ভিতর দিয়ে গরম লাগবে। নাহলে যে জ্বর আসতেছে, কামাকামি শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আবার কি হলো? বলছিলাম কি স্যার, কোনো ক্লায়েন্ট ধরতে পারিনি, কোনো টাকা পয়সা ইনকাম করতে পারিনি। ভাবছিলাম আপনি যদি আমাকে কিছু টাকা দেন তাহলে পরে একটা ভালো ডাক্তার দেখাই কানটার চিকিৎসা করতাম আর কি, যদি প্লিজ। ও, কানের চিকিৎসা করাবি না? তোর এই বাম কান ঠিক আছে তো? কথা শুনিস? ক্লিয়ার, একদম স্পষ্ট শুনতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলেই হবে। তোর এই কানে এবার আমি ঠাটায় একটা চটকনা মারি, হ্যাঁ, কানটা ঠসা করে দিই, তাহলে পরে দুই কানে নষ্ট, তোর আর চিকিৎসারই দরকার হবে না। না না না, ক্লিয়ার শুনতে পাচ্ছি, এই গান একদম পুরো ক্লিয়ার। আমরা দাদা বলছেন এই কানটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, আমার লাগবে না, আমি পুরো সুস্থ হয়ে গেছি। মানে নাই আর কি টাকা পয়সা। আচ্ছা ঠিক আছে, বাড়ি যা।